বিষ কিনলে বিষাদ ফ্রি। হরপ্পা মহেঞ্জোদারো, ইস্ট বেঙ্গল। তো এবার আমি বাড়ি পৌঁছে গেছি, এবার একটু ভালো করে একটু চটকানো যাক কোথায় কোথায় সমস্যাটা হচ্ছে। তো সবার আগে আমাদের নিতুবাবুকে নিয়ে একটু আলোচনা করব। তো ওনার উদ্দেশ্যে আমার খুব প্রিয় একটা গান মনে পড়ে গেল। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। তোমাদের নিতুবাবু, আমি ঠিক বুঝি না, উনি না ক্ষেত্র বিশেষে কখনো বলে এটা কোচের ব্যাপার, কোচ দেখছে। আমি কি বলবো। আবার কখনো উনি সুযোগ সুবিধা মতন বলে কোচকে তাড়ানোর খুব ইচ্ছা আমার, কিন্তু তাড়াতে পারছি না। মানে এই আগের ম্যাচটা শেষেই উনি কিন্তু সেই কথাই বলেছেন যে খুব প্রবল ইচ্ছা আমার অস্কারকে তাড়ানো, কিন্তু সেই তাড়ানোর ক্ষমতাটুকু আমার এই মুহূর্তে নেই। আবার ম্যাচের আগেই উনি বলছিলেন বিভিন্ন প্রশ্নের উত্তরে যে এটা কোচ দেখছে, কোচের ব্যাপার। তো ওনাকে আগে না ঠিক করতে হবে কোনটা কোচের ব্যাপার আর কোনটা ওনার ব্যাপার। একজন লিডার, কোম্পানির লিডার, হ্যাঁ, তো তার তো একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, তাই না? যেমন হেনরি ফোর্ড বলেছিলেন যে উনি সমস্ত বিষয়ে জানেন না, কিন্তু যে যে বিষয়টা জানেন, ফোর্ড কোম্পানির মালিক যে যে বিষয়টা জানেন সেই বিষয়ের লোকটাকে উনি নিয়োগ করেন, এটাই ওনার মূল কাজ। এটা সবার হওয়ার কথা। ধরুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কি সমস্ত বিষয় জানেন? না, জানেন না, কিন্তু যে যে বিষয়ে দক্ষ, যেমন ইকোনমিক্সে অমিত মিত্র, এরকম বিভিন্ন লোক রয়েছে, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তাদের উনি নিয়োগ করেছেন। এই নয় যে কোনো সীতারামন খিতারামন কাউকে এটা করে দিয়েছেন উনি। শিক্ষিত লোক, যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজের জন্য নিয়োগ উনি করেছেন। এটাই হলো লিডারের কাজ। তাকে সমস্ত বিষয়টার উপর একটা ওভারসাইট থাকতেই হবে। তো নিতুবাবুকে আগে ঠিক করতে হবে উনি কোন রোলটা প্লে করতে চান। মানে এসকেপিস্ট রোল, মানে ক্ষেত্র বিশেষে আমি তো জানি না, এরকম করবেন, নাকি উনি বলবেন না এটা আমাদের ভুল হয়েছে, আমরা এটা শুধরোবো। এটা কিন্তু ওনাকে ঠিক করতে হবে। তো আমার চ্যাট ফোরামে আমার অতি প্রিয় এবং অতি পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান, উনি ইউএসএতে থাকেন, উনি খুব লেখালেখি করেন এবং খুব মানে কঠোর সত্য বলেন এবং খুব আহ, কাজের সত্য বলেন, মানে এফেক্টিভ ট্রুথ উনি বলেন। তো উনি বলছেন যে নিতুবাবু চান যে বিভিন্ন কাজে দক্ষ লোক যাতে নিয়োগ হয়, কিন্তু ঠিক করে উঠতে পারছেন। হ্যাঁ, করে উঠতে পারাটাই কিন্তু রাজার কাজ। আপনি আপনার পুকুরের মাছ ধরার দায়িত্ব দিলেন একটা বেড়ালকে, বা আপনার কলা গাছের কলার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন একটা হনুমানকে। ব্যাপারটা তো ঠিক নয় না? যে বলে ইংরাজিতে কথাই আছে যে ঘোড়াকে দিলে ঘাসের রক্ষণাবেক্ষণ করার, তাহলে কি হবে? তো আপনাকে কিন্তু ঠিকঠাক লোককে ঠিকঠাক কাজে নিয়োগটা করতে হবে। এই ব্যাপারে এখনো পর্যন্ত নিতু কিন্তু ফেল, মানে ভীষণভাবে ফেল। এবার আসা যাক আমার সেই পরিচিত ইসমাইল ফ্যান, তিনি বললেন যে এক্স প্লেয়াররা কোনো দায়িত্ব নিতে চাইছেন না। আমি জানি না দায়িত্ব নিতে চাইছে না, দায়িত্ব নেওয়ার ক্ষমতা তাদের নেই। কেননা আমি এক্স প্লেয়ারদের দেখি, বিকাশ পাজি ম্যাচ শেষে বলছে আর আশা নাই, হতাশ, আর আশা নাই বলে উনি বলছেন প্লেয়ারদের তো খেলা উচিত, কোচ কি করবে প্লেয়ারদের, এইটা না উনি কিসের ভিত্তিতে বলছেন? উনি ওনার যুগের আমলে, আমি বিকাশের খেলা দেখেছি, বিকাশ কৃষ্ণের খেলা দেখেছি, তো তখন না অতটা সিরিয়াসলি কোচিংটা হতো না। তো প্লেয়াররা নিজেদের উদ্যোগে অনেক খেলতো, এবং তখনকার দিনে অনেক ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের সুযোগ ছিল। কেননা ওই যে কোচের খুব একটা কচকচানি বা কোচের খুব একটা কন্ট্রিবিউশন ছিল না, এটা শুনে ঠিক কথাই বলেছেন। কিন্তু উনি যে যুগে খেলতেন, এখন 2026 যুগটা পুরো বদলে গেছে, গোটা বিশ্বজুড়ে বদলে গেছে। এখন টিম অনেক বেশি অর্গানাইজড খেলে, অর্গানাইজড ফুটবল খেলে, বিভিন্ন টিম খেলে, অন্তত আইএসএলে তো সেটাই হয়। বসুন্ধরা কিংসে কী হতো জানি না, আইএসএলে সেটাই হয়। তো সেখানে আপনি যদি এখনও সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে থাকেন তাহলে তো মুশকিল। এবার একই সমস্যা হচ্ছে, আমি একটু আগেই আমার এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, সে বললো একটা ইউটিউবে একটা লিঙ্ক পাঠালো, কি ছেলে ফেলে যেন
বেকার ছেলে বা এরকম কিছু একটা ছেলে, ফালতু ছেলে এরকম কিছু একটা, এটা ইউটিউবে একটা কোনো লিঙ্ক পাঠালো, বললো যে দেখো দাদা এই অস্কারের প্রশংসা করছে। দেখুন এই ব্যাপারে একটু সচেতন হতে হবে আপনাদেরকে, আমি এটা বারংবার বলি। আপনি একটা গণতান্ত্রিক পরিবেশে বসবাস করেন, আপনার কোনো একটা বিষয় পছন্দ নাই হতে পারে, কিন্তু সেই বিষয়টা অন্য একটা ব্যক্তি পছন্দ হতেই পারে, তো তার অবশ্যই গণতান্ত্রিক অধিকার আছে সেই বিষয়ে সে ব্যক্তির গলা ফাটানো, মানে অস্কারের হয়ে কেউ গলা ফাটাতেই পারে, এটা গণতান্ত্রিক পরিবেশ, আপনার কোনো অধিকার নেই একটা গণতন্ত্রে যে তাকে গিয়ে আপনি গালমন্দ করবেন। আপনি আপনার মতামতটা আলাদা করে প্রকাশ করতেই পারেন, তাকে গিয়ে আক্রমণ করাটা খুব একটা গণতন্ত্রের পক্ষে খুব একটা আশাব্যঞ্জক কোনো কর্ম হবে না। তো এবার আসা যাক যে এই যে এরকম ইউটিউবার এর মধ্যে অনেকেই আছে যারা যথেষ্ট বয়স্ক, তাদের বেশিরভাগই বয়স আমার থেকে কম, কিন্তু তারা যথেষ্ট বয়স্ক এবং তারা ওই বিকাশ পাজি হয়তো খেলা ছেড়েছে কি ছাড়েনি এরকম সময় থেকে খেলা দেখছে, কেউ কেউ হয়তো জাস্ট ছেড়ে এসছে। তো এখনও না তারা ওই পুরনো ধ্যান ধারণা থেকেই কথাবার্তা বলে, যেটা বিকাশ পাজি বলছে। বিকাশ পাজি তো খেলেছে ওই যুগটাতে। আর এরা যেসব ইউটিউবার আছে অনেকে বেশ জনপ্রিয় ইউটিউবার, ইস্টবেঙ্গলেই তারা দিনরাত থাকে, কন্টেন্ট মানে ইউটিউবেই বানায়, অবশ্যই ইউটিউবার তো ইউটিউবেই বানাবে, হ্যাঁ। তো তারা অনেকে ওই যুগটার কাছাকাছি যুগের, তো তারা না তাদের এই পুরনো যে মেমোরিটা রয়েছে সেই মেমোরির ভিত্তিতে এখনও বলে না কোচ তো এরকম, কোচ তো ওরকম, কোচ কি করবে, তারা বলে না কোচকে করতে হবে। এটা 2026-এ আপনি বেঁচে আছেন মশাই, যুগটা বদলে গেছে। দেখুন আপনার অপোনেন্ট টিম, এর ফুটবল তো আপনি একা খেলছেন না, না আপনি একা একা তো কোনো খেলছেন না, একাই মানে লুডো খেলছেন না, সাপ লুডো তো খেলছেন না, সাপসিঁড়ি খেলছেন না, আপনি তো একটা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছেন, আপনার প্রতিপক্ষ তো অর্গানাইজড, কিন্তু আপনি ডিসঅর্গানাইজড হয়ে গেলে আপনি তো লাল করে হেরে যাবেন ম্যাচটাতে। তো আপনাকে এই 2026-এর কনটেক্সটে আপনাকে কিন্তু ভাবতে হবে, এবং সেখানে কোচের কিন্তু বিশাল কন্ট্রিবিউশন, সেটা অস্বীকার করলে সেটা চূড়ান্ত মূর্খামি হবে, তাই না? এবার আসা যাক আরেকটা বিষয় নিয়ে, এই ফ্যানদের নিয়ে একটা ভুলভাল ধারণা আমাদের আছে। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। আমি দেখি এই সমস্যাটা বা এই চিন্তাভাবনার সমস্যাটা শুধু যে ফুটবলের ক্ষেত্রে প্রযোজ্য তা না, বাংলা সিনেমা, বিভিন্ন ভারতের বিভিন্ন ব্যাপারে, এই সামাজিক ব্যাপারে আমি এটা লক্ষ্য করেছি। যেমন বাংলা সিনেমার দর্শক কোথায় গেল, সেই নাটক দেখতে গেলাম কলকাতায়, নাটকটা মোটামুটি হয়েছে, পুরোনো দিনের নাটক খালি কপি পেস্ট করে, নতুন নাটক করার সাহস নেই, লালেরও সাহস নেই, লাল নীলে সেই লাল, তারও সাহস নেই। আম, তো হঠাৎ করে বাংলা নাটকের দর্শক কই, বাংলা সিনেমার দর্শক কই, বাংলা ফুটবলের দর্শক কই, ইস্ট বেঙ্গলের দর্শক কই। দেখুন বাংলা সিনেমার দর্শক মানে এই নয় যে আপনি যা কিছু বানাবেন আর সে সিনেমাটা দেখবে। বাংলা পাঠ্য বা বাংলা বইয়ের পাঠক মানে এই নয় আপনি যে কোনো রোদ দিয়ে একটা কিছু লিখবেন বাংলা, সেটা সে পড়বে। বাংলা সিনেমার দর্শক মানে এই যে আপনি যদি একটা ভালো বাংলা সিনেমা তৈরি করেন সেটা সে দেখবে। বাংলা বইয়ের পাঠক মানে এই আপনি যদি একটা ভালো বাংলা বই লেখেন সেটা সে পড়বে। ইস্টবেঙ্গলের দর্শক আছে মানে এই যে ইস্টবেঙ্গল যদি ভালো খেলে সেই ভালো খেলাটা দেখতে দর্শকটা মাঠে যাবে। টালিগঞ্জ অগ্রগামীর কোনো সমর্থক নেই, তার মানে টালিগঞ্জ অগ্রগামী যদি দুর্দান্তও খেলে মাঠে দর্শক যাবে না, এটা বোঝার দরকার আছে। একটা পাস্তু ভাষার সিনেমার দর্শক নেই মানে হচ্ছে পাস্তু ভাষায় যদি একটা দুর্দান্ত সিনেমা হয়, সেই সিনেমা যদি ভারতে রিলিজ হয় খুব বেশি দর্শক সেই সিনেমাটা দেখতে যাবে না। তো ইস্টবেঙ্গলের দর্শক আছে মানে এই নয় যে যাচ্ছে তাই খেলবে, অস্কারের নেতৃত্বে ইস্টবেঙ্গল যাচ্ছে তাই খেলবে আর সেই খেলা দেখতে দিনের পর দিন দর্শকরা মাঠে যাবে। এই ধারণাটা মাথা থেকে সাফ করে ফেলুন। ইস্টবেঙ্গলের দর্শক বেশ আছে মানে যদি ইস্টবেঙ্গল কোনো দিন যদি ভালো ফুটবল খেলে মাঠে ধীরে ধীরে হলেও প্রচুর দর্শক সমাগম হবে,
এই ব্যাপারটা মাথায় রাখা খুব দরকার। উল্টোপাল্টা বাংলা সিনেমার দর্শক কোথায় বলে পচা পচা সিনেমা বানাবে সৃজিত আর দর্শক মাঠে আবার সিনেমা হলে যাবে, সেই ধারণাটা যেমন ভুল। ইস্টবেঙ্গল অস্কারের নেতৃত্বে জঘন্য ফুটবল খেলবে, খেলে কোনো মতো ড্র করবে কি হারবে কি জিতবে, সেই ম্যাচ দেখতে দিনের পর দিন মানুষ নিজের পয়সা সময় নষ্ট করে মাঠে যাবে, সেই ধারণাটা ভুল। এই ব্যাপারটা একটু সাফ হওয়া দরকার। আমি এটা নিয়ে দেখি, দিনের পর দিন দেখি অনেকে অভিযোগ করে, প্রাক্তন খেলোয়াড়রা, অনেকেই, সমস্ত হোতারা, এক্সপার্টরা, মিডিয়ারা, যে কোথায় দর্শক আসছে না কেন দর্শক। মশাই, দর্শক আছে মানে আপনাকে ভালো ফুটবল উপহার দিতে হবে, তবেই দর্শক মাঠে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তো দর্শকের ব্যাপারটা মাথায় রাখবেন, ওইটা আপনাদের হাতে, সবার হাতে। আর নিতুকে বলবো, ঠিকঠাক কাজে ঠিকঠাক লোককে নিয়োগ করুন। আর আপনি ঠিক করুন, আপনি ঠিক কি, মানে অ্যাকাউন্টেবিলিটি বলে একটা বস্তু আছে। আজকে যদি ধরুন পশ্চিমবঙ্গের যে ফিনান্সে তো এক্সপার্ট নয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? যদি ফিনান্স মিনিস্ট্রি দিনের পর দিন যদি বাজে কাজ করে, তাহলে অ্যাকাউন্টেবিলিটি কিন্তু দায় এড়াতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা অন্যান্য কেন্দ্রীয় লেভেল হয়, কিন্তু এটা হওয়া উচিত নয়। আপনি যদি একটা এনটিটির মাথায় বসে থাকেন, ওভারঅল দায় কিন্তু আপনার উপর বর্তায়। ধরুন না, এডুকেশনের কোনো স্ক্যাম হলো, হতেই পারে স্ক্যাম, সেই স্ক্যামটা যদি দিনের পর দিন হতে থাকে, তাহলে কিন্তু যে ওভারঅল যে লিডার, তার দায়, পুরোপুরি তার দায়। ঠিক আছে? তো এই ক্ষেত্রেও দিনের পর দিন আজে বাজে কোচকে নিয়োগ করা হচ্ছে, কোনো যুক্তি নেই। আমি আমার একাধিক আজকের অডিওতে, যখন ট্র্যাভেল করছিলাম আমি ফ্র্যাঙ্কফুর্টে নামার পর থেকে সুইজারল্যান্ডে ফেরার পথে, সেখানে বলেছি কোথায় এরা ভুলটা করছে, বারংবার একই ভুল করছে নিতুরা। দেখুন, একটা কথা বলেই শেষ করছি। যদি মাধ্যমিকের আগে বা উচ্চ মাধ্যমিকের আগে কারো একটা পক্স হয়, চিকেন পক্স হয় বা টাইফয়েড হয়, সেটা দুর্ভাগ্য। কিন্তু কেউ পরীক্ষার আগের দিন একটা পাড়ার একটা বাজে ফুচকালার থেকে খারাপ জলের ফুচকা খেলো, আর পরীক্ষার দিন সকালবেলা থেকে খালি বাথরুম যাচ্ছে আর আসছে, দুটো এক কথা নয়। প্রথমটা দুর্ভাগ্য, পরেরটা হচ্ছে আপনার কর্ম। ইস্টবেঙ্গল যে দিনের পর দিন খারাপ রেজাল্ট করছে, এখানে দুর্ভাগ্যের কোনো বিষয় নেই। একের পর এক যেরকম বাজে বাজে কোচকে নিয়োগ করা হয়েছে, কোনো যুক্তি, পড়াশোনার তোয়াক্কা না করে ইস্টবেঙ্গল ব্যর্থ হতোই। প্রত্যেকটাই কোচের যে নিয়োগ হয়েছে, সে বিনো বলুন বা অস্কার বলুন বা কোয়াদ্রাত, প্রত্যেকে নিয়োগের কিছুদিনের মধ্যেই আমার চ্যাট ফোরামে কিন্তু একাধিক আলোচনা হয়েছে যে এইগুলো একটা সুইসাইডাল একটা ডিসিশন নিয়েছে, এবং সেগুলো আপনারা দেখলেন তো এক এক করে সেটাই প্রমাণিত হয়েছে। সুতরাং এখানে একটা বিষয় রয়েছে যে আপনি কিন্তু ওই পচা ফুচকার জল খাচ্ছেন, পেট ছাড়ছে আপনার, আপনি ভাগ্যকে দোষ দিচ্ছেন। সকলে ভালো থাকবেন।